ভালো তো লাগে। অ্যাওয়ার্ড পাওয়া মানে তো কাজের স্বীকৃতি, সম্মান। সম্মান পেতে তো ভালো লাগছে। যদি যারা দেখেছেন তারা আসলেই অনেক তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আর শুধু আমার না, যারা অভিনয় করেছেন তাদের সকলের অভিনয়ের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন। ধন্যবাদ আমার পরিচালকের প্রতি, পুরো টিমের প্রতি। কাজটা করা একটু কষ্টসাধ্য ছিল। মজার বিষয় হচ্ছে যে আজকে নর্থ সাউথে একটা শো ছিল 19 তারিখ, আজকে শেষ দিন, এবং আমি সেখানেও গিয়েছিলাম। ওখানকার দর্শকদের একটা দারুণ ব্যাপার আমার লেগেছে যে সবই বেশিরভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, মানে একেবারে তরুণ প্রজন্ম, তারাও খুবই পছন্দ করছে। পুরো হল ভর্তি, মানে একটা সিট খালি নেই। আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো। পরিচালক আসলে আমাকে যেটুকু তথ্য দিয়েছেন যে এই সিনেমাটি তিনি আরও কিছু চলচ্চিত্র উৎসবে পাঠাতে চান, মানে দেশের বাইরের কিছু চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে, তারপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির চিন্তা আছে তার। এটুকুই আমাকে জানিয়েছে। আজকে আমাকে আমার ওয়েব ফিল্ম আন্তনগর এবং গত বছর আমার দুটো ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, আন্তনগর এবং অসময়, মানে ওয়েব ফিল্ম ক্যাটাগরির জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে। ভালো লাগছে। মিররকে ধন্যবাদ, আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে ধন্যবাদ। এবং আজকে আরেকটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, আমি জানি না আপনারা জানেন কিনা, আরকা ফ্যাশন উইক হচ্ছে আলোকিতে। আজকে তাদের শেষ দিন ছিল এবং তানহা শেখ আমার ডিজাইনার, ওর ডিজাইনে র্যাম্পে হেঁটে এলাম একটু আগে, এই জন্যই আসতে দেরি হয়ে গেল। খুবই ইন্টারেস্টিং একটা কাজ ছিল। আমি তো নানা রকম কাজ করতে পছন্দ করি, খুবই কি বলবো, একেবারে তরুণ ইয়াং একজন ডিজাইনার। আমি খুব এনজয় করেছি কাজটা করতে। যদি একটু জানতে চাই, বছরের শুরুটাই বলবো যে অ্যাওয়ার্ড দিয়ে এবং নিজের নীল পদ্ম দিয়ে রাঙিয়েছেন, বছরের শেষটা আসলে আমরা চাচ্ছি যে আরো বেশি হয়তো রাঙাবেন। প্ল্যানিংটা কি আসলে, আর শুরুটা যে এত দুর্দান্ত ভাবে হলো সেটাকে কতটুকু ক্যারি করে নিয়ে যাবেন আসলে? আচ্ছা, সেটা হচ্ছে আপু তো প্ল্যান করে কিছু করতে পারে না, জীবনে কোনোদিন প্ল্যান করে কিছু করতে পারেনি। যখন যেটা ভালো লেগেছে, যখন যে কাজের প্রস্তাব এসেছে তার মধ্য থেকে যেটা ভালো লেগেছে সেটার সাথে যুক্ত হয়েছে। এই সারাটা জীবন এভাবেই চলেছে, মানে ব্যক্তি জীবন, কর্মজীবন সবই। তো দেখা যাক সামনে কি ভালো কিছু। আমি তো জানি না আসলে, আমি কোনো প্ল্যান করে চলতে পারি না, জানি না, মানে তিনি জানেন। দেখা যাক, দোয়া করবেন যাতে যা। তবে সবচেয়ে বড় যে দোয়াটা আমি চাই, আসলে মন থেকে চাই, সেটা হচ্ছে আমাকে যদি আপনারা কেউ ভালোবাসেন তাহলে দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, আমার পরিবারের সবাই সুস্থ থাকে। এর চাইতে বড় আশীর্বাদ প্রাপ্তি আর কিছু হয় না। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা, বাস। মানে যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখবে, চেষ্টা করে যাবে একদম শেষ পর্যন্ত। মানে আমার বর যেমন আমাকে ভালো রাখে।